গণেশ ঠাকুরের পুজোটা কিন্তু একটা অন্য রকমের পুজো হয় পুনাতে, আর খুব ভালো রকম পুজো হয়। বলবো তার জন্য কিন্তু তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা অবশেষে বিছানাটা গোছানো কমপ্লিট হলো। মন চাইলে সব কিছু করা যায় যদি তোমার ইচ্ছাটা থাকে। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি, শ্রাবন্তী। তোমরা দেখছো বেঙ্গলি ফিউশন। আর এই দেখো সকালবেলায় একটা নতুন সকাল যাকে বলে, খুব ভালো বলবো না, কারণ প্রচণ্ড গরম, এত দাবদাহ, মানে চারিদিকে সূর্য শুরু হাহা করছে। আমি চুলটা খুব ভালো করে বেঁধে নিলাম, কারণ এই গরমের মধ্যে চুল খুলে আমার পক্ষে ভিডিও করা সম্ভব নয়। আর এ দেখো দুটো তিনটে ফুলের মানে আর কি টব লাগিয়েছিলাম, সেই টবগুলোতে গাছ হয়েছে। আর এখানে চলে এসেছি গুড়িয়ার রুমে। গুড়িয়া নেই, তার কারণ হচ্ছে গুড়িয়া জামশেদপুরের থেকে বাইরে যায়নি, ও গিয়েছে তোজোর ঘরে। ওর শরীরটা ভালো ছিল না, খুব জ্বরে কষ্ট পাচ্ছে। দেখো চারকোলের একটা ফেস প্যাক, এটা কৃষ্ণনগরে পড়েছিল, তো জোজো আসার সময় যখন জামশেদপুরে এসেছিলো তখন ও নিয়ে আসে, ও ভুলে গেছিলো। আর এই যে পেন্টিংটা তোমরা দেখছো, এটা হচ্ছে কোন মেয়ের ছবি জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো। তো গুড়িয়া যখন অর্ডার করেছিল পেন্টিংটা, মানে কম্পিউটারে একটা কিছু হবে যেটা আমি ঠিক তোমাদের ভালো করে বোঝাতে পারি না, ওটা গুড়িয়াই ভালো করে বোঝাতে পারে। যাই হোক, এটা আমি সিলেক্ট করেছিলাম। আর এটা দেখো কী জিনিস, ওর টেবিলে, স্টাডি টেবিলে অনেক রকম জিনিস পাওয়া যায়, রকমারি সে আমাদের হয় না আগে যেমন বিক্রি করতো, সেই কাকুগুলো ছোটোবেলায় দেখতাম 6.5 টাকায় হরেক মাল, সেরকম ওরকম মনে হয়। এ দেখো এখানে লিপস্টিক আছে, একটা স্টাডি টেবিলের লিপস্টিক, কী বলবে বলো, ছেলে মানুষ তো এসব একটু ধরতে নেই আর কি। যাই হোক, দেখো গোল্ডেন কালারের খুব সুন্দর, মানে বাইরেটা গোল্ডেন কালার, ভেতরটা মেরুন কালার। আর একটা জিনিস দেখাবো তোমাদের, সেটা হচ্ছে ওর ব্যাঙ্গেল, ও যেটা মাঝে মাঝে পরে। আর এটা হচ্ছে একটা নেল পালিশ, খুব সুন্দর নেল পালিশের কালারটা। সৃজা পড়েছে, কিন্তু ওটা আমাকে একবার ট্রাই করতে হবে। যাই হোক, দেখো সবটাই মুছেছে, ও পরিষ্কার করেছে মোটামুটি, কিন্তু ওপরের কাঠের অংশটা একটু বাদ ছিল, সেখান থেকে একটু ধুলো ছেড়ে নিলাম। যাদের ধরো ডাস্ট অ্যালার্জি আছে তাদেরকে ঘর কিন্তু পরিষ্কার রাখতে হয়। এটা দেখো এখানে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু পুরো অরেঞ্জ কালারে, এটা এটা কাঁচের শিশির মধ্যে, সেদিনকে আমরা বিষ্ণুপুর থেকে কিনেছিলাম। আর কি দারুণ গন্ধ, মানে বাটারস্কচ আর কি, ক্যান্ডেলে আবার বাটারস্কচ, ভ্যানিলা এইসব রকমারি পাওয়া যায়। ছোটোবেলায় যে আমাদের জীবন ধারণ ছিল তার থেকে এদের জীবন ধারণ আলাদা। এটা ব্লিঙ্কিট থেকে পেয়েছিল একটা ডেট ক্যালেন্ডার, ওটাকে কি একটা বানিয়ে রেখে দিয়েছে। আমার মেয়ের কথা আর বলো না, খুব সুন্দর সুন্দর জিনিস বানায়, তারপর সাজায়। আর এই দেখো হাইট শর্ট হলে লাফিয়ে লাফিয়ে আমি পরিষ্কার করছি, কারণ ওপরে হাত পাবো না। আমাদের বাড়িতে আমার 4 জনের মধ্যে সবচেয়ে হাইট শর্ট আমার, তো আমার বলতে কোনো দ্বিধা নেই, কিছু কিছু জায়গায় আমার খুব এসব লাফানো ঝাঁপানো করতে হয় আর কি। আর দেখো একটা প্লাস্টিক, এখানে ওর ব্লেজারটা ছিল, ওই প্লাস্টিকটা ঢুকিয়ে রাখেনি, পরে আমি ঠিক করব। আসলে পুজোর ঘরটা কদিন আগে খুব নোংরা হয়েছিল, সেই পুজোর ঘর পরিষ্কার করতে করতে আমার 3 দিন টাইম কেটে গেল। 3 দিন ধরে আমি পুজোর ঘর করেছিলাম, বুঝতে পারছো কতটা মানে খাটতে হয়েছিল। আর এই দেখো এটা ব্লাউজ পিস, আর এইটা হচ্ছে শাড়িটা এত নরম যে ভাঁজই করা যায় না, এটা সিল্কের শাড়ি। কিন্তু যেহেতু বিদেশিরা পরে, মানে বিদেশিরা পরে এই কারণে বলছি, মায়াপুরের ইস্কন থেকে কিনেছিলাম। অনেক লম্বা শাড়িটা, আর মানে যা নর্মালি যে শাড়ির ইয়েটা হয়, হাইটটা হয়, ওর থেকে অনেক লম্বা। আর ব্লাউজ পিসটা দেখো কি সুন্দর, গোলাপি রঙের ব্লাউজ পিস, দেখেছো? পুরো গোলাপি রঙের ব্লাউজ পিস, একটা ভি ভি শেপ না ডব্লিউ ডব্লিউ শেপ, এরকম একটা অ্যারো অ্যারো শেপ, খুব সুন্দর দেখতে। এটা আমার আর কি ইচ্ছা আছে, এটা গুড়িয়ারই শাড়ি আর কি, ওর মামার কাছ থেকে ও প্রেজেন্ট পেয়েছে, গিফট পেয়েছে। তো যাই হোক, এই শাড়িটা ভাঁজ করে রেখে দিলাম, মানে আলমারি খুলতে গিয়ে চোখে পড়লো শাড়িটা। আর ব্লাউজটাও করাবে মনে হয় দুর্গাপুজো, এখন তো আর করানো সম্ভব না, দুর্গাপুজোয় বানিয়ে দেবো সৃজাকে। যাই হোক, এইবার দেখো এখানে টাওয়েলগুলো রেখেছে, দুখানা টাওয়েল নিয়ে কত রকম স্নান, মানে কীভাবে স্নান করে আমার জানা নেই। তো এটা একটা গোলাপি রঙের টাওয়েল, এখানে একটা দেখো বিছানা গোছাতে গিয়ে আজকে আমার সত্যি মানে কি বলবো, নাভিশ্বাস উঠে গেছে, কারণ এতগুলো বালিশকে কিভাবে সেট করবো ঠিক বুঝতে পারছিলাম না। আমাদের ছোটোবেলায় যেমন আমরা দেখতাম, মা টাদরের সাথে দুখানা বালিশ রেখে দিত, ব্যাস হয়ে যেত। শীতকালে একটু লেপ গোছানোর একটু মানে ঝঞ্ঝাট ছিল, কিন্তু অসুবিধা নেই। কিন্তু এতগুলো বালিশ এভাবে সামলানো, কীভাবে গোছাবো কিছুতেই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, কিন্তু অনবরত চেষ্টা করি, আর লোকে বলে না চেষ্টা করতে করতেই হবে। আগেকার দিনে কিন্তু বিছানা চাদরের সঙ্গে এইভাবে সেটের মানে বালিশের আর কি কভার পাওয়া যেত না, এখন কিন্তু সব পাওয়া যায়। তো যাই হোক, অনেক চেষ্টা চরিত্র করে এইভাবে একটু গোছালাম পুতুল টুতুল দিয়ে। কেমন হয়েছে তোমরা বলো, মানে পুরো মানে আমার অনেকখানি টাইম কেটে গেল এটাকে সেট করতে গিয়ে।
যাই হোক, এবার চলে এসেছি রান্নাঘরে, কারণ ব্রেকফাস্ট তো করতেই হবে। আর এটা হচ্ছে, আমরা কিন্তু একটা দোকান থেকে তেল কিনি, প্যাকেট তেল খাই না, কিন্তু একটা তেল পুজোর ঘর থেকে পড়েছিল, মানে এক্সট্রা ছিল, ওই জন্য পুজোর ঘর থেকে নিয়ে এসে রান্নাঘরে রাখলাম। আর এখানে ভাজি হচ্ছে আলু পেঁয়াজ ভাজা, হ্যাঁ একদম নর্মাল। আর এইখান থেকে দেখো লবণ তুলতে গিয়ে চোখে দেখতে পাচ্ছি না, চশমা পরে মানে কাজ হয় না আর কি। আমার চশমাটা মানে অনেক দিন ধরে পাচ্ছি না, আসলে চশমা যারা রেগুলার পরে না না দেখবে চশমা পায়ও না। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজগুলো আলাদা আলাদা করে দিচ্ছি, কারণ দলা শুদ্ধ পেঁয়াজ থাকে না, আলু পেঁয়াজ ভাজা ভালো হয় না। সকালবেলা কেন আলু পেঁয়াজ ভাজি একটু বাদে তোমাদের আমি দেখাবো, তার কারণ তোমরা দেখলে হাসবে যে জামশেদপুরে ঠিক কতটা গরম পড়েছে। আর এ দেখো, এটা পরিষ্কার করেছিলাম সেদিনকে। তো যাই হোক, এইখানে দেখো আমি বাটি নিয়েছি, আর বাটিটা সেট করতে পারছিলাম না। তার একটাই কারণ হচ্ছে এই যে কাঁচের জায়গাটা, এটা একদিনকে গুড়িয়াকে বলতে হবে তুই সেট করে দে, আর আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। কারণ কিচেনে যখন আমি এই কাঁচের জিনিসগুলো নিয়ে এসেছিলাম, ওই প্রথম সেট করেছিল। তারপর ওকেই মানে ওর কাজগুলোকে আমি ফলো করি, ও যেভাবে যেভাবে কন্টেনার রেখেছিল আমি সেভাবে সেভাবে কন্টেনার রাখি। তো দেখো, বুঝতেই পেরেছো, একদম বুঝতে পেরেছো, এটা পান্তা ভাত, একেবারে সোজা সাপটা পান্তা ভাত। সকালে এত গরম, আর এমনি ভাত ছিলই। আর জামশেদপুরে কিন্তু কিছুদিনের জন্য হলেও আমরা পান্তা ভাত খাই। আর দেখো, নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে গুড়িয়া বাবাকে দিলাম আর কি খেতে, আর তার সঙ্গে আলু পেঁয়াজ ভাজা। এই সব খেতে গিয়ে মন খারাপ করছিল তোজোর জন্য। হ্যাঁ, কী করবো বেচারি। আর এদেরকে দেখতে পাচ্ছ, এরা কিন্তু বিকেলবেলা সারা ছাদ চড়ে বেড়ায়, মানে এত দৌড়োদৌড়ি করে। দেখো, অনলাইন থেকে একটা সিলিন্ডার মতো কিনেছে, এটি জল খাবার। আমি তো খুলতেও পারলাম না, যদি ভেঙে যায়, কারণ এই খড়ির জলটা শেষ হয়ে যায়, ও খেয়ে নেয়, কিন্তু খড়ুর জল শেষ হয় না। দেখো, চশমা এখানে রেখে সৃজা ঘুমাচ্ছে, ঘুমন্ত মেয়ের বলে ভিডিও করতে নেই, ওই জন্য করলাম না। আর তারপর সকালবেলা পাক্কা 15 মিনিট লাগাবে যে মা আমার চশমাটা আমি কোথায় রাখলাম। তোজো কুনাতে চলে গেছে, কিন্তু টাওয়েলটা কাচা হয়নি, আর সেই জন্য সব প্রস্তুতি নিয়ে আমি এখন যাব উপরের ঘরে। এই স্নান করে উঠলাম, চুলটা ভিজে ভিজে আছে। তো যাই হোক, সিঁদুর টিঁদুর পরলাম। আর সিঁদুর আমি একটু ছোট করেই টিপ দিই, কিন্তু মানে যাই হোক, একটু বড় হয়ে গেল আজকে, আর অন্যদিন একটু ছোট করে পরি। আর কালকে দেখছিলাম যে কি সুন্দর হলুদ হলুদ আম ঝুলে আছে যখন রাস্তা দিয়ে ফিরছিলাম। আর একটা কালকে রিটার্ন অফ দ্য জঙ্গল বলে একটা সিনেমা বেরিয়েছে, ওই সিনেমাটা দেখতে গেছিলাম, খুব মজার হয়েছিল। যাই হোক, তোজোকে বলতে হবে, তোজো তো ওয়েট করে আছে যে কেমন হয়েছে দেখতে সিনেমাটা। তোমরাও যাও, খুব বাচ্চাদের সিনেমা, আমার খুব ভালো লাগে। 3D অ্যানিমেশনের ওপরে সিনেমাটা, খুব ভালো লেগেছিলো আমার। আর কিন্তু যখন ফিরছিলাম না, তখন কত মার্কেটে আম দেখছি, লিচু দেখছি, কিন্তু অত টাইম ছিল না যে এগুলো কিনে নিয়ে আসি। লিচু খেয়েছি আমি, কলকাতায় লিচু খেয়েছি যখন কলকাতায় গিয়েছিলাম, আম তো এখনও খাচ্ছি। যাই হোক, এই সময় কিন্তু আম লিচুর টাইম। এই সময় যদি বেশ ভালো করে ফল টল খাওয়া যায় না, তো দেখবে ভাজাভুজি ওইগুলো শরীরের জন্য ভালো না। আর মানে এইগুলো খেলে শরীরটাও ভালো থাকে, আর তো মনে তৃপ্তি হয় যে না, দারুণ মানে ব্যাপার আর কি। ফ্রুট জুস খাও, বা মানে ম্যাঙ্গো শেক খাও, বা ম্যাঙ্গো আইসক্রিম খাও, বা এদের নর্মাল আম কেটেই খাও। আর লিচু তো ভীষণ ভালো লাগে আমার, লিচু তো আলাদা একটা কি বলবো, মানে গতবারে সেরকম মনে হয় লিচু হয়নি, গতবারে সেরকমভাবে খাইনি, হয়তো একটা দিন খেয়েছি। এবার কিন্তু 3-4 দিন মিলে লিচু খেয়েছি। আবারও ভাবছি আনতে দেবো লিচু, কিন্তু এইগুলো না অনলাইনে ঠিক হয় না, মানে মার্কেটে গিয়ে কিনে দেখে বুঝে কিনা। আর সবসময় দেখবে সব কটা লিচু যদি লাল হয়, জানবে কেমিক্যাল দেওয়া লিচু আছে। আর যদি দেখো না, একটা পিঙ্ক কালার আছে, বা একটা হালকা ব্রাউন হয়ে গেছে, বা একদম হ্যাঁ একটু মানে একটু হালকা হালকা লাল, তো সেই সেই লিচুগুলো কিন্তু জানবে একদম কেমিক্যাল ছাড়া, একদম মানে খুব ভালো লিচু, ভালো জাতের লিচু কিন্তু একটু গোলাপি গোলাপি হয়, বা একটু লাল, তুমি ওই স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবে। আর যদি দেখো প্রত্যেকটা লিচু মানে লাল টুকটুকে, তার জন্য নিশ্চয়ই ওখানে কেমিক্যাল মেশানো আছে। আজকে এই ফুলগুলো পেলাম, এর মধ্যে কিন্তু লাল জবা বা গোলাপি জবা নেই, লাল জবা থাকলে একটা গণেশের সামনে দিতাম। যাই হোক, সাদা ফুলই দিয়েছি। গণেশ কিন্তু শুনেছি লাল ফুল খুব ভালোবাসে। আর এই যে আমাদের ঠাকুরের সিংহাসনের নিচে যে কর্পূর জ্বালিয়েছিলাম, একটুখানি কর্পূর জ্বালালে খুব ভালো হয় শুনেছি, এটা শোনা কথা। যাই হোক, সেই শোনা কথায় বিশ্বাস করে জ্বালায়। আর এদিকে হচ্ছে সমস্ত গোপালের জামা কাপড় যখন পুজো করার আগে আমি মেলে দিয়েছিলাম, পুজো করতে করতে এত রোদের তেজ, পুজো করা যখন শেষের মুহূর্তে তখন আমি তুলে নিয়ে এলাম, ততক্ষণ অলরেডি হাফ শুকিয়ে গেছে।
তো সত্যি অনেক তেল, যেটা বলেছিলাম না তোমাদের ঠাকুরের ঘর পরিষ্কার করেছি, এখানে দেখো এক্সট্রা তেলের কোটো, সিঁদুর, তারপর ধূপকাঠি, অনেক টাইপের ধূপকাঠি নিয়ে আসে, তো সেই ধূপকাঠিগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর ওপরে হচ্ছে সাই বাবার সব লন্ড্রি থেকে ফেরত আসা কাপড়। এইবারে যখন সেকশন করে রাখলাম, এইবার আশা করছি আর অতটা নোংরা থাকবে না বা আমার জিনিসগুলো এদিক ওদিক হয়ে যাবে না। এবার প্রপারলি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ঠাকুর ঘরের সব কিছু, যাতে আমার চোখের সামনে আমি সব কিছু বলতে পারি কোন জিনিসটা কোন কোন জায়গা আছে। কারণ ঠাকুরের সিংহাসন বলো বা ঠাকুর এরকম আলমারি বলো বা যে পাশে ঠাকুরের পাশে নিচে যেগুলো শোকেস থাকে, যেখানে ঠাকুরের জিনিস অ্যাকচুয়ালি থাকে, সেইগুলো না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। যদি তুমি পোটলা পুটলি বেঁধে রাখো তাহলে সেটা না পুরো জঞ্জাল হয়ে যাবে, মানে তুমি দেখে বুঝতেই পারবে না কোন খবরের কাগজ কোন প্লাস্টিকের। এখানে প্লাস্টিকগুলো আর রাখা আছে সাজিতে, এখানে ধুনুচিটা চাপা দেওয়া। আর এইখানে আছে যে পুরীর ওই বাক্স থাকে না, ওই বাক্সের মধ্যে তেঁতুল আছে যাতে অসুবিধা না হয়। উপরের টুল বা জলচৌকি আছে যেখানে মাঝে মাঝে নারায়ণ পুজো হয়। এখানে এক্সট্রা কুচো বাসন আছে যেগুলো আমি যখন তখন দরকার হয় আমি টুক করে তুলে নিতে পারি, ওইভাবেই রেখেছি। কারণ একটা গামলার মধ্যে রাখলে না খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আর তারপরে নিচে দেখো গোপাল রাখার ওই ইয়েটা রেখেছি, বাস্কেটটা রেখেছি। এই বাস্কেটটা খুব সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। আর এইখানে দেখো সলতেগুলো পাকিয়ে রাখা আছে, মানে এখন আর একটু পাকাতে হবে। আর যাই হোক, পাকিয়ে মানে সলতে পাকানো একটা বড় কাজ, কিন্তু একসঙ্গে অনেকগুলো সলতে যদি তুমি পাকিয়ে রাখো বৃহস্পতিবারে অসুবিধা হয় না। আর এখানে ধুনুচিতে ধরো দেওয়ার জন্য নারকেল ছোবড়া রয়েছে। নারকেল ছোবড়াটাও আমি একদিন দুদিন রোদে দিই, পুরো শুকাই, তারপর গিয়ে স্টোর করি। আর এখানে এক্সট্রা যে কালী পুজোর যে প্রদীপগুলো সেইগুলো রেখে দিই আমি সারা বছরে। কোনো না কোনো সময় কোনো ঠাকুরকে হয়তো ঘিয়ের প্রদীপ জ্বালালাম বা তিলের প্রদীপ জ্বালালাম, তখন এই যে প্রদীপগুলো এগুলো কাজে লেগে যায়। আর টুকিটাকি জিনিসপত্র রয়েছে সব কিছু। এই পুজোর ঘরটা যখন বলেছিলাম ধরে পরিষ্কার করবো, কোনো প্ল্যান করিনি, হঠাৎই সন্ধ্যেবেলা একদিনকে 8টার সময় মনে হলো পুজোর ঘরটা অনেকটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার করি। তো সেই পরিষ্কার করার ভিডিওটা দিইনি ঠিকই, কিন্তু দেখো এখানে ছোবড়া রাখি মেয়ে ড্রয়ারটা, আমাদের ছোবড়ার ধুনোর সেকশন এটা। তো কিন্তু দেখো এত সুন্দর করে আমি সাজিয়েছি, নিজেরই কি ভালো লাগছে পুজোর ঘরে যেতে। তুমি দেখবে যখন তুমি নিজের ঘরটা পরিষ্কার করবে তখন দেখবে মনে হবে আরে পুজোর ঘরটা পরিষ্কার হলো না, ঠাকুরের জায়গাটায় ভালো পুজো মানে পরিষ্কার হলো না, তো আমাদের এখানে পরিষ্কার করে কি করব। তাই জন্য ঠাকুরের জায়গাটা সবচেয়ে আগে পরিষ্কার দরকার। এইমাত্র খেতে উঠলাম, আর উঠে দেখছি গুদুম করে একটা বিশাল বাজ পড়লো। কোথাও কিছু নেই, হঠাৎ বলে না বিনা মেঘে বজ্রা পাত না কি একটা বেশ মুহাবরে আছে না, মানে প্রবাদ বাক্য, তো ওরকম বাজ পড়লো। আমি ভাত বাড়তে গিয়ে আমার হাত থেকে মানে ভাতটা পড়েই যেত নিচে, এরকম পরিস্থিতি। আর যাই হোক, দেখলাম যে পেছনের রাস্তাটায় গোলগাপ্পাওয়ালা বসেছে, যদি গুড়িয়ায় রাজি থাকে তো বিকেলে একটুখানি গোলগাপ্পা খেতে যাবো। একা একা গোলগাপ্পা ভালো লাগে না, ইচ্ছা করলে তো আমার তো 2 হাতের মাঝখানে গোলগাপ্পা, মানে আর লোকটা খুব ভালো দেয় গোলগাপ্পা। হ্যাঁ, তো এখান থেকে যখন তোজো পুনা থেকে আসে তখন ওই গোলগাপ্পাওয়ালার কাছে গোলগাপ্পা খাই আমরা। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি, টাটা।